আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক বেশি ভালো আছো। সো তোমাদের জন্য, হ্যাঁ, তোমাদের জন্যই রসায়নের একটা কম্প্যাক্ট কোর্স বলতে পারো আমি নিয়ে হাজির হয়েছি। সো মোটামুটি আমরা আমাদের 12টা চ্যাপ্টার আছে রসায়নে। তোমরা যারা নবম এবং দশম শ্রেণীতে আছো, বেসিক্যালি তোমাদের জন্য এই কোর্সটা। তোমরা একদম দুর্বল স্টুডেন্টরা, আবার অনেক বেশি ধরো মানে কি অ্যাডভান্স স্টুডেন্ট, সবার জন্য এই একটা কম্প্যাক্ট কোর্স হতে যাচ্ছে। মোটামুটি 12টা চ্যাপ্টার আমরা 3.5 মাসের মধ্যে শেষ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো আমি যে প্ল্যানটা করে রাখছি, চলো একটু দেখে নেই। আচ্ছা, ঠিক আছে, তাহলে তোমাদের যে ব্যাচটার নাম দেওয়া হয়েছে কেমিস্ট্রি এসিলারেটর ব্যাচ। ওকে। সো এই কেমিস্ট্রি এসিলারেটর ব্যাচ যেটা, এটা কোন লেভেলের স্টুডেন্ট? তোমরা যারা এসএসসি বাংলা ভার্সন, তোমরা যারা এসএসসি বাংলা ভার্সনের স্টুডেন্টরা আছো, তোমাদের জন্য বেসিক্যালি এই কোর্সটা। এবং স্টুডেন্ট, হ্যাঁ, স্টুডেন্ট কোয়ালিটি এটাকে বোঝানো হয়েছে। তো তোমরা যারা মোটামুটি শুরু করছো, হ্যাঁ, কেমিস্ট্রি একদম শুরু করছো বা ওইভাবে বুঝো না, মানে মোটামুটি স্টুডেন্ট আসো, বা আমি লিখি এখানে লোয়ার টু মিডিয়াম, তারপরে তোমরা যারা মোটামুটি কেমিস্ট্রি বুঝো, সবার জন্য এই কোর্সটা হবে একদম কম্প্যাক্ট একটা কোর্স। সো কোর্সের কন্টেন্ট এমনভাবে ডেলিভারি দেওয়া হবে যাতে তোমরা সবার জন্য বোধগম্য হয়, এবং আমরা মোটামুটি ফোকাস রাখবো যে কনসেপ্টটা যাতে ক্লিয়ার হয়। ঠিক আছে। আর হচ্ছে কি, এখানে মার্ক ডিস্ট্রিবিউশন, তোমাদের কেমিস্ট্রি তোমরা জানো সবাই যে আমাদের ক্রিয়েটিভ কোশ্চেনে মার্ক আসে 40, মানে 4টা সিকিউ অ্যান্সার করতে হয়। অ্যান্ড মাল্টিপল চুজ কোশ্চেনে তোমার হচ্ছে 25, এস কিউ শর্ট কোশ্চেনে আসে হচ্ছে 10, অ্যান্ড প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যালে তোমাদের মার্ক হচ্ছে 25। ইন টোটালি যদি আমরা বলি, এটা হচ্ছে আমাদের 100। সো আমরা কি করব, তোমাদের এই যে 75 মার্ক আছে, এগুলো নিয়েই আমাদের মেইন ফোকাস থাকবে। আমরা ভালোভাবে সিকিউ কীভাবে রাইটিং, তারপর হচ্ছে অ্যাকিউরেসি অফ এমসিকিউ, এসকিউতে কীভাবে তোমরা পারফেক্টলি আনসার করতে পারো, সেগুলোর প্রতি আমরা কি বিশেষ নজর রাখবো। সো আমরা দেখে নিই পরবর্তী স্লাইডে কি আছে। হ্যাঁ, এখানে আমরা লিখে রাখছি আমাদের মোটামুটি কেমিস্ট্রি যে 12টা চ্যাপ্টার আছে এগুলা। সো প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য আমরা একটি করে ক্লাস বরাদ্দ রাখছি, এবং ক্লাসের ডিউরেশনটা একটু বেশি হবে, 1.5 থেকে 2 ঘন্টা। বাট কিছু কিছু চ্যাপ্টার আছে যেগুলোতে আমাদের একাধিক ক্লাস লাগবে। যেমন হচ্ছে জীবাশ্ম, খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। তারপর হচ্ছে আমাদের এখানে মূলের ধারণা এবং রাসায়নিক গণনা যে চ্যাপ্টারটা। সো এই যে চ্যাপ্টারগুলো আছে, এখানে একাধিক ক্লাস লাগবে আমাদের। ঠিক আছে। সো ওকে। সো আমরা মেটেরিয়াল কী কী ইউজ করবো, তো বলে রাখি এখানে আমরা মেটেরিয়াল হিসেবে আমরা প্রথমে প্রায়োরিটি দিব হচ্ছে মেইন বুক আমরা কি করব, আমরা তোমাদেরকে দাগায় দিব। ঠিক আছে, মার্কিং, মেইন বুকটা দাগায় দেবো। এই মেইন বুক দাগানোর কারণে তোমার সিকিউ এর ক খ কাভার হবে, তারপর এস কিউটা কাভার হবে। তারপর হচ্ছে তোমার যে প্র্যাকটিক্যাল আছে, প্র্যাকটিক্যালের অনেক ক্ষেত্রে বাইবাতেও তোমার এটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, অ্যান্ড এমসিকিউ তো অবশ্যই লাগবে। ঠিক আছে। সো আমি তোমাদেরকে বলি যে কেমিস্ট্রি মেইন বুক দাগায় দাগায় পড়ার বিকল্প নাই। সো আমরা এটাও ফোকাসে রাখছি, আমরা ম্যাটেরিয়াল হিসেবে মেইন বুক ইউজ করব, ওইখানে তো মেইন বুকটা দাগায় দিব। আর ডিউরেশনটা কতদিন হবে আমাদের কোর্সের? মোটামুটি আমাদের 3.5 মান্থস। ঠিক আছে। আমরা মোটামুটি 3.5 মাসের ভিতরে তোমাদের পুরো কেমিস্ট্রি যতগুলো চ্যাপ্টার আছে কভার করে দেওয়ার চেষ্টা করব। অ্যান্ড স্টার্ট মানে কবে থেকে শুরু হবে, এটা এটা শুরু হবে 7 আগস্ট। ঠিক আছে, 7 আগস্ট থেকে আমাদের কোর্সটা শুরু হতে যাচ্ছে। ওকে। কি কি থাকবে? সো আমাদের কোর্সের ফিচারগুলো এমনভাবে সাজানো হয়েছে। আমি যদি প্রথমে একটু বলার চেষ্টা করি যে প্রথমে কি থাকবে, আমাদের প্রথমে থাকবে হচ্ছে রেকর্ডেড ক্লাস। প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য তোমার হচ্ছে রেকর্ডেড ক্লাস থাকবে। এই রেকর্ডেড ক্লাসে আমরা তোমাদের কনসেপ্ট, দেখো ফিজিক্সে কিন্তু তোমার ম্যাথমেটিক্যাল টার্মগুলো অনেক আছে, তারপর হচ্ছে জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথে ম্যাথ আছে, বায়োলজিতে তোমার হচ্ছে মুখস্থ নির্ভর অনেক কিছু আছে। কিন্তু কেমিস্ট্রি এমন একটা সাবজেক্ট যেখানে তোমার কনসেপ্টটা অবশ্যই কি থাকতে হবে, ক্লিয়ার থাকতে হবে, আদারওয়াইজ তুমি অ্যান্সার করতে পারবে না। ঠিক আছে। তো এখানে তোমার কনসেপ্টটা আমরা ক্লিয়ার করার চেষ্টা করব, কনসেপ্ট ক্লিয়ারিং। তারপর হচ্ছে আমাদের কিছু ম্যাথমেটিক্যাল চ্যাপ্টারও আছে, এখানে আমরা প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি তোমার বিল্ড আপ হবে। প্রবলেম সলভিং, আমরা হিউজ পরিমাণ প্রবলেম সলভ করব যাতে তোমরা বোর্ড এক্সামগুলোতে ভালোভাবে অ্যান্সার করে দিয়ে আসতে পারো। প্রবলেম সলভিং করব। আচ্ছা, তারপর হচ্ছে আমরা সেকেন্ডলি আমরা এখানে লিখে হচ্ছে লাইভ ক্লাস। আমরা লাইভ ক্লাস
এই লাইভ ক্লাসে কি থাকবে? লাইভ ক্লাসে ধরো তোমরা রেকর্ডেড ক্লাস করলা, তো রেকর্ডেড ক্লাস করার পরে তোমাদের অনেকগুলো কোশ্চেন অ্যারাইজ করতে পারে। সো এই কোশ্চেনগুলো আমরা সলভ করা হচ্ছে আমাদের লাইভ ক্লাসে। তোমরা কমেন্ট বক্সে কোশ্চেন করবা এবং আমরা ইনশাল্লাহ তোমাদের কোশ্চেনগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো হচ্ছে আমাদের লাইভ ক্লাসগুলোতে, ঠিক আছে? এবং এই লাইভ ক্লাসে শুধুমাত্র যে কোশ্চেন অ্যান্ড অ্যান্সার থাকবে, সেশন থাকবে এরকম না। আমরা এই লাইভ ক্লাসে তোমাদের সিকিউ প্লাস এমসিকিউ এটা নিয়েও আলোচনা করবো। তোমরা কীভাবে সিকিউ লিখবা, তোমরা কীভাবে এমসিকিউটা তোমরা হচ্ছে ইন টাইমলি অ্যাকুরেটভাবে কী করতে পারো, অ্যান্সার করতে পারো। সো এটা আমরা আমাদের লাইভ ক্লাসে আমরা কী করবো, ডিসকাশন করার চেষ্টা করব। তারপরে হচ্ছে তোমাদের প্রত্যেকটা ক্লাসের শেষে তোমাদেরকে লেকচার শিট আমরা প্রোভাইড করার চেষ্টা করব। অ্যান্ড ইভেনচুয়ালি তোমাদের একটা চ্যাপ্টার শেষ হওয়ার পরে আমরা একটা এক্সাম নিব, ঠিক আছে? এটাকে আমরা উইকলি এক্সাম বলে থাকি। আমরা একটা উইকলি এক্সাম নিব। তো এখানে লিখে রাখি আমাদের উইকলি এক্সাম। এই উইকলি এক্সামটা হবে আমাদের একটা চ্যাপ্টার শেষ হওয়ার পরে, ঠিক আছে? আচ্ছা, এখন আসো, ক্লাস কি রেকর্ডেড নাকি লাইভ? একটু আগে তোমাদের এই কোশ্চেনটা আমি ক্লিয়ার করছি। ক্লাস অবশ্যই রেকর্ডেড অ্যান্ড লাইভ দুইটাতেই হবে। রেকর্ডেড ক্লাসগুলো তোমরা রেকর্ডেড করে নিবা এবং ওইখান থেকে যে কোশ্চেনগুলো অ্যারাইজ করবে, যে জায়গায় তোমরা বুঝবা না লাইভ ক্লাসে, সেগুলো তুমি কী করতে পারবা, কোশ্চেন করতে পারবা, আমাদেরকে বলতে পারবা, আমরা ওই অনুযায়ী তোমাদেরকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। ওকে, সো এই ক্লাসের রেশিওটা কীরকম হবে, যে লাইভ ক্লাস কয়টা হইতে পারে, রেকর্ডেড ক্লাস কয়টা হইতে পারে, এটা চ্যাপ্টারের ডেপথের উপর, চ্যাপ্টারের লেন্থের উপর এটা ডিপেন্ডস করতেছে। সো দেখা যাবে জীবাশ্ম নামে একটা চ্যাপ্টার আছে 11 চ্যাপ্টার, এটা তোমাদের 2টা থেকে 3টা ক্লাসও লাগতে পারে, ঠিক আছে? আবার প্রথম যে চ্যাপ্টারটা এটা একটা ক্লাসই হয়ে যাবে আশা করি, ঠিক আছে? সো এটা ডিপেন্ডস অন আমাদের যে চ্যাপ্টার, আমি লিখে রাখি ডিপেন্ডস অন চ্যাপ্টার। ওকে, আচ্ছা, ক্লাস রেকর্ডেড লাইভ দুটোতেই হবে। ওকে, রেকর্ডেড ক্লাসে আমরা মোটামুটি কম্প্যাক্ট আকারে তোমাদের থিওরিটিক্যাল ডিসকাশনটা শেষ করব, অ্যান্ড প্রবলেম যদি থাকে এগুলো আমরা মোটামুটি তোমাদেরকে আলোচনা করে দেবেন। লাইভ ক্লাসে শুধুমাত্র তোমাদের প্রবলেম সলভ নিয়ে আমরা ডিসকাশন করব। ওকে, এরপর হচ্ছে কিউ অ্যান্ড এ কোশ্চেন অ্যান্ড অ্যান্সার। তোমাদের কোশ্চেন এসেছে, আমরা অ্যান্সার দিব। এই সেশনটা আমাদের ওয়েবসাইট ডেভেলপিং চলতেছে। সো আশা করি অ্যাজ সুন অ্যাজ পসিবল এটা চলে আসবে তোমাদের। সো এটা নতুন একটা তোমাদের কোর্সের সাথে অ্যাটাচ করে দেওয়া হবে, ডাউট সলভিং। সো এটাও থাকবে আশা করি। মেইন বুক মার্কিং, এটা তো বলে ফেলছি অলরেডি। মেইন বুক মার্কিং, রসায়নে মেইন বই দাগায় দাগায় পড়ার বিকল্প নাই। তো আমি আমার এই কোর্সে তোমার স্পেশাল ফিচার হিসেবে এটা যোগ করে রাখছি, যে তোমাদেরকে আমি পুরো মেইন বইটা কী করবো, দাগায় দিব, ঠিক আছে? এবং ক্লাসেই তোমাদেরকে দাগায় দিব ইনশাল্লাহ। সো আমরা এখানে লিখলাম কি যে মেইন বই মার্কিং। ওকে, এটা মেইন বই মার্কিংটা কোন কোন কাজে লাগবে? এমসিকিউতে লাগবে, তারপর হচ্ছে এসকিউতে লাগবে, তারপরে হচ্ছে ক খ, ইভেন তো আমাদের ঘতে অনেক সময় লাগবে, ঠিক আছে? যেমন থিওরিটিক্যাল কোশ্চেনগুলো আসে, থিওরি। ওকে, আচ্ছা, কিভাবে এনরোল করব? তোমরা আমাদের এই কোর্সটাতে কিভাবে এনরোল করবা, এটা তোমরা খুব তাড়াতাড়ি আমাদের ওয়েবসাইটের মাধ্যমে এনরোল করতে পারবা। আর আপাতত তোমরা আমাদের অদম্য একাডেমির যেই কি আছে, পেজ আছে, অদম্য একাডেমি, এই পেজে আপাতত চোখ রাখো, ঠিক আছে? এই পেজে আপাতত তোমরা কি রাখো, চোখ রাখো। আশা করি পেয়ে যাবা কীভাবে তোমরা এনরোল করবা। আর তা না হলে তোমরা আমি যে ফার্স্টে যে পেজটা দিছি, এটাতে তোমরা এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। অদম্য একাডেমির তোমার যে হোয়াটসঅ্যাপ যেটা নাম্বারটা দেওয়া আছে, এটার সাথে কী করতে পারো, তোমরা যোগাযোগ করতে পারো। সো এই তো। আচ্ছা, প্রস্তুতি কীভাবে যাচাই করবো? প্রস্তুতি তো তোমরা তো চ্যাপ্টার শেষ করলা, পড়াশোনা করলা, ঠিক আছে? এক্সামও দিলা। সো প্রস্তুতি কীভাবে যাচাই করবো? তোমরা অনলাইনে এক্সাম দিবা। আরেকটা তোমার হচ্ছে বলে রাখি, অদম্য একাডেমি, অনেকেই তোমরা অনলাইনে এক্সাম দিয়ে কমফোর্টেবল ফিল করো না। সো তোমরা চাইলে অদম্য একাডেমির অফলাইনে আসতে পারো। অফলাইনে আমরা এক্সামের কি রাখছি, সুযোগ রাখছি। তো তোমরা চাইলে অফলাইনে এসে কী করতে পারো, এক্সাম দিতে পারো। সো এই অনলাইন এবং অফলাইন দু জায়গাতেই এক্সাম দিয়ে নিজের প্রস্তুতিটাকে কী করতে পারো, যাচাই করতে পারো। তুমি অনলাইনে এক্সাম দিলে, ধরো এমসিকিউ এক্সাম দিলা, বাট যদি অফলাইনে আসো তাহলে তোমরা এখানে তোমার মোটামুটি বোর্ড সিনিয়র এক্সামগুলো দিতে পারলা। অ্যান্ড আমরা পুরো কোর্সটার ক্লাসগুলো শেষ করার পরে 3.5 মাসে শেষে আমরা একটা মডেল টেস্ট এক্সাম নেব। এই এক্সামের মাধ্যমে তুমি তোমার এই যে পূর্ণাঙ্গ প্রস্তুতিটাকে যাচাই করতে পারবা, যে তুমি কতটুকু তুমি এক্সাম দেওয়ার জন্য, ঠিক আছে? আচ্ছা,
সো এই ছিল আমাদের মোটামুটি কোর্সের প্ল্যান এন্ড প্রসপেক্ট। আশা করি তোমরা আমাদের সাথেই থাকবা, এবং আমি তোমাদেরকে কথা দিচ্ছি মোটামুটি 3.5 মাসের ভেতরে তোমাদের রসায়নের 12টা চ্যাপ্টার এমনভাবে শেষ করে দেবো যাতে তোমরা মানে কনফিডেন্টের সহিত তোমরা এক্সামগুলোতে, বোর্ড এক্সামগুলোতে তোমরা অ্যান্সার করতে পারো এবং তোমাদের এমসিকিউতে 100% একুরেসি নিয়ে আসতে পারো। সো সে পর্যন্ত তোমরা আমাদের সাথেই থাকো ইনশাল্লাহ। আশা করি তোমরা 3.5 মাসের পর নিজের ভেতরে একটা পরিবর্তন লক্ষ্য করবা। সো সে পর্যন্ত সবাই মানে ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।